হ্যালো ফ্রেন্ডস, হোপ ইউ আর ডুইং ওয়েল। সর্ব উৎকৃষ্ট জীবন অর্থাৎ এমন কোনো মানুষ নেই এই পৃথিবীতে যে সবচেয়ে ভালো জীবন কাটাতে চায় না, অর্থাৎ দ্য বেস্ট লাইফ। কিন্তু বেস্ট লাইফ কাটানোর জন্য আমাদের বেস্ট মেথড, বেস্ট ওয়ে, বেস্ট অ্যালগোরিদমের প্রয়োজন। শুধু বুকিশ নলেজ বা সোশ্যাল মিডিয়া বা গুগল, ইউটিউব, ইন্টারনেট থেকে যে আমরা ইনফরমেশন কালেক্ট করি সেগুলো কিন্তু যথেষ্ট নয়। তার জন্য প্রয়োজন আমাদের হচ্ছে মেডিটেশন, এবং সর্বোচ্চ মেডিটেশন, দ্য হাইয়েস্ট ফর্ম অফ মেডিটেশন আমরা কিভাবে মাস্টার করব, আয়ত্ত করব, তার কয়েকটি উপায় আমি এখানে শেয়ার করব আপনাদের সাথে। যে এই জীবন হচ্ছে, অর্থাৎ এই জীবন বলতে আমি বোঝাচ্ছি মানবীয় অস্তিত্ব, অর্থাৎ হিউম্যান এক্সিস্টেন্স। মানবীয় জীবন হচ্ছে দুই ধরনের, অর্থাৎ একটি সূক্ষ্ম, একটি স্থূল। সাটল এবং গ্রসের খেলা। এই জগৎ হচ্ছে সাটল এবং গ্রস, ফাইনার এবং সলিড। সমস্ত কিছু বেস্ট, যা কিছু বেস্ট আছে, যা কিছু ভালো, যা কিছু উৎকৃষ্ট, যা কিছু গভীর থেকে গভীরতম, তার উৎপত্তি হচ্ছে সূক্ষ্মতর চেতনার স্তরে। এই সূক্ষ্মতর চেতনায় কোনো রকম আমাদের উত্তেজনা, অস্থিরতা, চঞ্চলতা, ভয়, লোভ, হিংসা, অ্যাংজাইটি, টেনশন, ডিপ্রেশন, কম্পিটিশন, জেলাসি, এনভি কিছুই থাকে না। সেই স্তরটি হচ্ছে টোটালি সরল, সিম্পল, ভেরি সিম্পল এবং ভেরি ইনোসেন্ট, লাইক এ চাইল্ড, এবং খুব নিষ্পাপ, একজন শিশুর মতো। সেই জগৎটি যখন আমরা আয়ত্ত করব আমাদের মননে, নীরবতায়, অন্তর্দর্শনে, তখন আমরা জীবনের যত কোয়েশ্চেন্স, এনকোয়ারি, ডাউট, কিউরিওসিটি আমাদের আছে এই জগৎকে কেন্দ্র করে, আমরা তার সমস্ত উত্তর কিন্তু সেখানে পাব। কিভাবে পাব? সেটি হচ্ছে সম্পূর্ণ একটি সূক্ষ্মতর জগৎ। সেটি দেখা যায় যে আমি একটি সূচের ডগাই, অর্থাৎ সূচের যে ফুটো আছে, সেই ফুটোতে ধরুন আমি সুতো প্রবেশ করাবো। তো যখন আমি একটি সূচ নিচ্ছি এবং সেই সূচোর ফুটোতে ধরুন আমি সুতো প্রবেশ করাবো, তখন আমরা 3 বার 4 বার কিন্তু অ্যাটেম্প্ট করি। কেন? অনেকে বলেন যে ফোকাস করো জীবনে। স্বামী বিবেকানন্দ বলছেন যে কনসেন্ট্রেশন করো, কিন্তু আমি বলবো না, এগুলো কিছুই করবেন না। কেন? কনসেন্ট্রেশন করলে আপনাকে এফোর্টস দিতে হবে, আপনাকে স্ট্রাগল করতে হবে, আপনার সমস্ত ডিসপার্স, ডিফিউজ অ্যাটেনশনকে কনসেন্ট্রেট করে সেই জায়গায় কিন্তু ফোকাস করতে হবে। এটি খুব একটি হার্ড ব্যাপার। তো আমি বলবো আপনি ওটাকে ফিল করুন, অনুভব করুন, সূক্ষ্মতর চেতনায় সেই সুচটিকে আদর করুন, ভালোবাসুন, নিজের করে নিন, জেন্টলি তার সাথে ব্যবহার করুন, ভদ্র, নম্র, বিনম্র। তাকে আমার প্রণাম, তাকে আমার সমস্ত রকমের আমার যা স্নেহ ভালোবাসা আছে তাকে আমি দিলাম, দিয়ে তাকে আমি আদর করে আপন করে নিলাম। তারপরে যখন আপনি সেই সুতোটি প্রবেশ করাচ্ছেন, দেখবেন যে সেই সুতোটি অনায়াসে প্রবেশ করে যাচ্ছে। এরকম প্রতিটি কাজ যদি আমরা প্রত্যেকটি জিনিসকে অনুভব করি, কেমন অনুভব? কোনো ডিস্ট্রাকশন থাকবে না সেই অনুভবে। অর্থাৎ আপনি আপনার শিশু বা সন্তান বা বন্ধু বা বান্ধবীকে যে স্নেহ ভালোবাসা বা বাবাকে আপনি পিওরলি শুদ্ধ মন থেকে, আত্মা থেকে, হৃদয় থেকে যখন দেন, তখন আপনি সর্বোচ্চ চেতনার স্তরে থাকেন। সেই জগতে সেই মুহূর্তে যে উপলব্ধি হয়, সেই উপলব্ধি হচ্ছে সুপ্রিম একটি ইমোশন বা আবেগ, সর্বোচ্চ আবেগ, সর্বোচ্চ অনুভূতি। সেই অনুভূতিতে আপনি যা করবেন আপনি সর্বদাই বেস্ট করবেন। আপনার দ্বারা কোনো কিছু ভুল ভ্রান্তি হবে না। ভুলও যদি হয়, সেই ভুল কিন্তু আপনাকে পীড়া দেবে না, আপনাকে টর্চার করবে না, পারসিকিউট করবে না, টর্মেন্ট করবে না। তো প্রতিটি জিনিস আপনি যা কাজ করছেন, এভরিথিং, যা কিছু আপনার, যা কিছু স্টেপ, মুভমেন্ট, আপনি থট, চিন্তন থেকে শুরু করে ডেটা, ইনফরমেশন যা করছেন, যা চাইছেন, তাকে আদর করুন, তাকে নিজের করে নিন, লাভিংলি, অ্যাফেকশনেটলি তাকে দেখুন, আপনার সূক্ষ্মতর চেতনায় তাকে অনুভব করুন। একটি শিশুকে যেমন মা ঘুম পাড়ায় আদর করে, পিঠ চাপড়ে, গল্প শুনিয়ে, মাথায় হাত বুলিয়ে যেভাবে তাকে
ঘুম পাড়ায়, সেই অনুভূতিটা নিয়ে আসুন প্রত্যেকটি কাজে, প্রত্যেকটি ক্ষেত্রে, প্রত্যেকটি কথায়, ব্যবহারে, আচার আচরণ থেকে লেখা পড়া থেকে শুরু করে সমস্ত কিছুতে। এইরকম একটি উদাহরণ যদি আমরা দিই, ধরুন আপনারা অনেকে একটি মুভি দেখেছেন হলিউড, অবতার। সেই অবতার মুভিতে যে হিরো, সেই হিরো যখন সেই এক্সোটিক অ্যানিমালটিকে টেম করার চেষ্টা করছেন, সেই প্রাণীটিকে, অদ্ভুত প্রাণীটিকে বস করার চেষ্টা করছেন, ডোমেস্টিকেট করার চেষ্টা করছেন, তখন তিনি কিন্তু স্ট্রাগল করছে, পারছেন না কিছুতেই। হাজারো স্ট্র্যাটেজি তিনি কিন্তু অ্যাডপ্ট করছেন, অ্যাপ্লাই করছেন, কিন্তু পারছেন না। কেন পারছেন না? সেই হিরোর মতোই কিন্তু আমাদের জীবন। আমরা হাজারো স্ট্রাগল করছি, আমরা হাজারো এফোর্টস দিচ্ছি, আমরা হাজারো ট্রায়াল অ্যান্ড এররের মধ্যে দিয়ে যাচ্ছি, কিন্তু পারছি না। কিন্তু পরক্ষণেই তার যে হিরোইন, সেই মুভির সেই হিরোইন কিন্তু সেই হিরোকে যখন অ্যাডভাইস দিচ্ছেন যে তুমি তাকে অনুভব করো, তাকে অনুভব করো উইদিন ইয়োর সেলফ, ফিল দ্য অ্যানিমাল উইদিন ইয়োর সেলফ, দেন ইউ গেট কানেক্টেড উইথ ইট অ্যাট ইটস ডিপেস্ট অ্যান্ড সাটলেস্ট লেভেল। তুমি যখন সেই অ্যানিমালটিকে, পশুটিকে অনুভব করবে অন্তরে, সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর চেতনার স্তরে, তখন তার সঙ্গে তোমার যে বন্ডিংটি ঘটবে, সেই বন্ডিংটি ঘটবে কিন্তু অটুট এবং ইনসেপারেবল এবং ডিপেস্ট লেভেল। তখনই কিন্তু সেই এক্সোটিক অ্যানিমালটি কিন্তু টেম্পট হয়ে যাচ্ছেন, বশীভূত হয়ে যাচ্ছেন এবং ডোমেস্টিকেটেড হয়ে যাচ্ছেন, এবং সেই অ্যানিমালটি সম্পূর্ণ হিরোর হয়ে যাচ্ছে। তেমনই এরকম আমাদের প্রত্যেকটি রিলেশনশিপ, প্রত্যেকটি আমাদের ট্রানজাকশন, ইন্টারাকশন, ব্যবহার, কার্যাবলী, সমস্ত কিছুকে যদি আমি আমার নীরব চেতনার মাধ্যমে পর্যবেক্ষণ করি, অনুভব করি, ধীরে আস্তে, নো তাড়াহুড়া, ডোন্ট বি ইন এ হারি, তারপরে যখন আপনি অনুভব করতে 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 দেখবেন যে ওর সাথে আপনার যে বন্ডিং বা রিলেশনশিপ আপনার সিমেন্টেড হয়ে গেছে টোটাল, দ্যাট ইজ কল্ড দ্য হাইয়েস্ট মেডিটেশন। এবং সেই বন্ডিং থেকে আপনার চেতনায় যে অন্তর্দৃষ্টি, উপলব্ধি এবং জ্ঞানের বিস্ফোরণ ঘটবে, তা একজন দার্শনিক, একজন বিজ্ঞানী, একজন মহান সেজ যে জীবনে ঘটে। তখনই আসবে কালজয়ী কথা, কালজয়ী ক্রিয়েশন, সৃষ্টি। এই যেমন পাতাটি বা এই ফলটি আমি দেখছি, আমি যদি বাহ্যিকভাবে দেখি, আমি আগেই বলেছি যে এই মানবীয় অস্তিত্ব দুই ধরনের খেলা, একটি হচ্ছে সাটল, একটি হচ্ছে গ্রস, একটি স্থূল আর একটি হচ্ছে সূক্ষ্ম। আমরা সমস্ত কিছুকে স্থূল চেতনা দিয়ে দেখছি বলে কিছু বুঝতে পারছি না, হঠাৎ রেগে যাচ্ছি। এর কারণ কি? আমি স্থূল চেতনায় আছি। হঠাৎ আনন্দিত কেন? কারণ আমি স্থূল চেতনায় আছি। হঠাৎ আমি দুঃখী কেন? কারণ আমি স্থূল চেতনায় আছি। হঠাৎ আমি ভীত কেন? কারণ আমি স্থূল চেতনায় আছি, অর্থাৎ বাহ্যিক চেতনায়। হঠাৎ আমি সাহসী কেন? কারণ আমি স্থূল চেতনায় আছি। এগুলো সব জিনিসই হচ্ছে টক্সিক এবং বিষাক্ত এবং আপনার পক্ষে হার্মফুল। তো এই জগৎ হচ্ছে সমস্ত উত্তর লুকিয়ে আছে, সলিউশন লুকিয়ে আছে তার সূক্ষ্মতর চেতনার জগতে। এই পাতাটিকে যখন আপনি গ্রসলি, বাহ্যিকভাবে, এক্সটার্নালি দেখছেন, প্রতিদিনই দেখছেন, কিছুই জানতে পারেননি এর সম্বন্ধে। আপনি 20 বছর 30 বছর ধরে এই মহাবিশ্বকে, আপনার চারিপাশের সারাউন্ডিংকে, রিলেশনশিপকে, মা বাবা থেকে শুরু করে আত্মীয় স্বজন থেকে শুরু করে সমগ্র জিনিসকে আপনার আশেপাশে সবই দেখে এসেছেন, কিন্তু দেখে এসেছেন কিভাবে? সব বাহ্যিকভাবে, গ্রসলি, এক্সটার্নালি, সুপারফিশিয়ালি বলে কিছুই দেখতে পাননি, আপনি এর ভেতরের রহস্যকে দেখতে পাননি। কিন্তু এই পাতাটিকে যখনই আমি সূক্ষ্মতর চেতনা দিয়ে, সেই অনুভূতি দিয়ে আমি অ্যাফেকশনেটলি প্রত্যেকটি জিনিসকে ইঞ্চ বাই ইঞ্চ, অ্যাটম বাই অ্যাটম আমি যখন কেস স্টাডি করব, দেখব, অনুভবের সঙ্গে, লাভিংলি, অ্যাফেকশনেটলি, তখন আমি দেখতে পাবো এই পাতাটির মধ্যে লুকিয়ে আছে একটি অসীম মহাবিশ্ব, বৈচিত্র্যময় মহাবিশ্ব, বৈচিত্র্যময় জগৎ, বৈচিত্র্যময় এর ডাইনামিক্স। প্রতিটি শিরা উপশিরাকে দেখুন, প্রতিটি বীজের গ্যাপকে দেখুন, এর শেপকে দেখুন, সাইজকে দেখুন, একে টাচ করুন, অনুভব করুন, নাড়ুন, একে আদর করুন। এই অবজেক্টটিকে নিজের করে নিন, সম্পূর্ণ নিজের, যেন মনে হচ্ছে এটি হচ্ছে আপনার জীবনের শেষ এবং প্রথম লক্ষ্য। আর জীবনে আপনার কোনো কাজ নেই, আর এখানেই থাকুন, একেই দেখুন, প্রতিটি জিনিসকে তেমন, প্রত্যেকটি স্টেপ, প্রত্যেকটি ডিসিশন, প্রত্যেকটি আমাদের ট্রানজাকশন, বিহেভিয়ার, ওয়ার্ডস, কথা বার্তা থেকে শুরু করে প্রত্যেকটি জিনিসকে এইভাবে আদর করুন, স্টাডি করুন। বাহ্যিক জগৎ কি বললো, টু হেল উইথ দেয়ার ওপিনিয়ন্স, তাদের মতামত দৌড়ে বেড়াক। পৃথিবীর ক্রিটিসিজম কি বললো, কি ওপিনিয়ন বললো, দৌড়িয়ে বেড়াক। আপনার কাছে কোনটা ঠিক? আপনি কি সেই কাজটি করে আপনি কি স্যাটিসফাইড বা ভালো আছেন, বা মনে হচ্ছে আপনার মন আনন্দিত? তাহলে সেটি হচ্ছে আপনার ধর্ম এবং সেটি হচ্ছে আপনার সবচেয়ে বেস্ট লাইফ।
কোনো রকম কম্পেয়ার করা যাবে না যে সোসাইটি কি বললো, কনস্টিটিউশন কি বললো, ল কি বললো, সেই কি বললো, পলিটিক্স কি বললো। আপনার অন্তরাত্মার অনুভব কি, সেই অনুভব দিয়ে যদি মনে হয় যে আমাকে 10,000 টাকা কেউ ঠকে নিয়েছে কিন্তু আমি ভালো আছি, কিন্তু লোকে বলছে না তোকে ঠকেছে, তোকে বোকা বানিয়েছে, তখনই আপনার ট্র্যাজেডি, পীড়া সব শুরু, সাফারিং। আপনি সব দিয়ে দেন, সমস্ত কিছু দেওয়ার পর মনে হচ্ছে কি আপনি স্যাটিসফাইড বা ভালো লাগছে। হ্যাঁ, ভালো লাগছে। That is the highest form of dharma, that is the highest form of meditation, that is the highest form of truth, that is the highest form of reality. এটি হচ্ছে সর্বোচ্চ জীবন, যে আপনি আপনার কার্যাবলী, আপনার ডিসিশন, আপনার মিস্টেক্স, ভুল ভ্রান্তি আপনি যাই করুন কারোর সাথে কোনো রকম কম্পেয়ার করবেন না যে এটা ঠিক না বেঠিক। আপনার কেমন লাগছে? কোনো কাজ ঠিক করার পরও বেস্ট কাজ করেছেন কিন্তু আপনি সন্তুষ্ট নন, তাহলে জানবেন যে এটা আপনার জন্য সত্য নয়। তা আপনি যাই মিস্টেক্স করুন, যাই ডিসিশন নেন, যাই করুন, অর্থাৎ আপনি হাজারো রিলেশনশিপ রেখেছেন, খারাপ ভালো লোক সব বিভিন্ন ধরুন এ ফিউজিলেট অফ ক্রিটিসিজমের ধরুন ফ্লাড, বন্যা বইয়ে দিচ্ছে আপনার বিরুদ্ধে বা আপনাকে নিয়ে, কিন্তু আপনার কি মনে হচ্ছে যে আপনি ঠিক করেছেন? তো তাহলেই ব্যাস, আর কারো কথা শুনতে হবে না, কে কি বললো না বললো দৌড়ে রাখ। তো বেস্ট জীবন হচ্ছে সেটাই, যে জীবনে আপনি সূক্ষ্মতর চেতনার মাধ্যমে সহজ সরল হৃদয় এবং মন নিয়ে নিষ্পাপ দৃষ্টিভঙ্গিতে সেই জিনিসটিকে অনুভব করার পর যখন করছেন, সেইখান থেকে যে আপনার অন্তর্দৃষ্টি বা উপলব্ধির জন্ম হবে, সেটি হবে বিরল থেকে বিরলতর। এবং এই ধারণাটি, এই মনোভাবটি আপনি যদি থ্রু আউট দ্য ডে, সারাদিনে ধরে রাখতে পারেন, এটাকে রিটেন করে রাখতে পারেন অন্তরে, প্রত্যেক দিন হ্যাবিটে পরিণত করতে পারেন, তাহলে আপনার চাইতে হ্যাপিয়েস্ট অ্যান্ড মোস্ট স্যাটিসফাইড মানুষ কিন্তু আর পৃথিবীতে থাকবে না। ইউ উইল বি দ্য হ্যাপিয়েস্ট ম্যান অন আর্থ ওয়েদার ইউ হ্যাভ মানি অর নট। আপনার অর্থ থাক বা না থাক, আপনার এই অনুভূতির জন্য আপনি সর্বশ্রেষ্ঠ জীবন কাটাবেন। এবং এটি হচ্ছে সাটল এবং গ্রসের খেলা। স্থূল চেতনায় সমস্ত বাহ্যিক ক্রিটিসিজম আপনাকে পীড়া দিবে, সমস্ত বাহ্যিক জিনিস আপনাকে খুব সহজেই নাড়িয়ে দিয়ে চলে যাবে, কিন্তু যখন আপনি সূক্ষ্মতর চেতনায় থাকবেন, সমস্ত জগৎ আপনার কিন্তু হাতের নাগালের মধ্যে থাকবে এবং সর্বদা আপনি যেমন খুশি এই জগৎকে ব্যবহার করতে পারবেন। তো সাটল এবং গ্রস, এই দুটি শব্দ মনে রাখুন এবং এই নিয়ে প্রতিদিন এই প্যাটার্নে লাইফ কাটান, দেখবেন যে আপনার লাইফ হাইয়েস্ট লাইফ কাটবে আপনার জীবন।